সারা বাংলাদেশ একযোগে সকল বিদ্যুতের লাইন ঠিকাদার কর্মী দ্বারা ফসল রাখা হয়। এসব ঠিকাদার কর্মী লোকজনদের মতো পরিবেশ দাঁড়িয়ে গেছে। আজ রেট বৃদ্ধি করা হইয়াছে। এই রেটে আজ 25 সাল পর্যন্ত বাংলাদেশে প্রত্যেকটা পণ্যের দাম 200-300 গুণ বৃদ্ধি পাইয়াছে। বীর দালালেরা হুঁশিয়ার সাবধান, আরে বীর দালালেরা হুঁশিয়ার সাবধান, 80% রেট আমাদের আর উপায় নাই, আমরা এখন শেষ পথে চলে আসছি। আজ কাল পরশু করতে করতে আমাদের সম্পূর্ণ দেওয়ালে আমাদের পেট ঠিক গেছে। আমরা বিগত 3 বছর ধরে আরবির পিছনে ঘুরতে ঘুরতে আমাদের স্যান্ডেলের তলা আমরা অলরেডি ক্ষয় করে ফেলেছি। কিন্তু আরবির চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার সাহেব থেকে শুরু করে এসি এক্সএন মহোদয় এবং নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি সহ বাংলাদেশের প্রত্যেকটা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ার স্যারের কাছেও আমরা কথা বলেছি, কিন্তু আমরা কোনো প্রতিকার পাই নাই। কারণ আমরা আজ প্রাণের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছি। এই মানববন্ধন আমাদের চলবেই। ইতিপূর্বে আমরা বহুবার আরবির কাছে অনেক স্মারকলিপি বিগত চেয়ারম্যান থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকটি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, সকল চেয়ারম্যানের কাছে আমরা সুপারিশপত্র পাঠিয়েছি। এমনকি জিএম মহোদয় থেকে শুরু করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আরবি প্রধান প্রকৌশলী, চেয়ারম্যান মহোদয়ের কাছে পর্যন্ত আমরা স্মারকলিপি পাঠিয়েছি। ওনাদের এই অদ্যবধি কোনো কথা গ্রাহ্য হইতেছে না। আজ আরবির দালালেরা আজ ঠিকাদারদের রেট বৃদ্ধিতে বাধা প্রদান করেছে। যে ঠিকাদাররা রেট না পাইলে লেবার খাটাইতে পারে না, তাদের সংসার চলে না, তাদের বাজারঘাট চলে না, তাদের খাবার আদি চলে না, তারা বাজার করতে পারে না, তারা গাড়ির তেল, গাড়ি ভাড়া, লেবারের খাদ্য সকল কিছু বহন করতে পারে না। আজ বিগত 2017 সালের 28শে ফেব্রুয়ারিতে যে রেট বৃদ্ধি করা হয়েছে, সেই রেটে আমরা কোনো কর্ম করে পোষাইতে পারছি না। বৃদ্ধি পেয়েছে, অথচ 17 সালের পর থেকে 25 সাল পর্যন্ত আমাদের কোনো আজ পর্যন্ত কোনো রেট বৃদ্ধি করা হয় নাই। এই অবস্থাতে আমরা অদূর ভবিষ্যতে যদি আমাদের রেট বৃদ্ধি না করা হয়, 80% রেটের দাবি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। 80% রেট বৃদ্ধি যদি না করা হয়, আমরা অদূর ভবিষ্যতে সকল ঠিকাদারে মিলে সারা বাংলাদেশ 80টি বিবিএস একত্র হয়ে আরবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সেটা হলো প্রথমত আমরা টেন্ডার বয়কট করব, তারপরে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে আমরা মানববন্ধন করব, আরবিকে ঘেরাও করে মানববন্ধন করব এবং আরবির চেয়ারম্যান মহোদয়কে বলি, স্মরণ করে দিতে চাই, যদি এর পরেও উনি যদি আমাদের ঠিকাদারের রেট শিডিউল যদি 80% বৃদ্ধি না করে, তাহলে আমরা সারা বাংলাদেশ একযোগে সকল ঠিকাদারের কাজ বয়কট করবো, আমরা সকল কাজ বন্ধ করে দেবো।